জলের অপর নাম জীবন। আবার এই জলও কখনো কখনো বিপদ সীমার ওপর দিয়ে বয়ে যায় এবং সেই জলের তোড়েই আমরা দেখতে পাচ্ছি ভেঙে গিয়েছে আস্ত একটি ঢালাই রাস্তা। এই মুহূর্তে খানাকুলের যে কিশোরপুর গ্রাম পঞ্চায়েত মদনবাটি এলাকা সেখানে রয়েছি এবং দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, গোটা রাস্তা কিন্তু ঢালাই রাস্তা ছিল এবং সেই রাস্তায় এই যে কয়েকদিন আগে যে বন্যা পরিস্থিতি হয়েছে ডিভিসির ছাড়া জলে, সেই জলের প্লাবনে কিন্তু এখানে ভেঙে গিয়েছে এই একটা গোটা ঢালাই রাস্তা, যার ফলে এই আমার পিছন দিকে যে গ্রাম, সেই গ্রামের কিন্তু প্রচুর মানুষের যাতায়াত কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে কার্যত। এবং এভাবেই দেখা যাচ্ছে প্রাথমিকভাবে এই যে কলা গাছের ভেলা, সেই ভেলা দিয়ে কিন্তু রাস্তাটাকে মেরামত করার চেষ্টা করেছেন স্থানীয়রা। ওই যে এখানে পড়ে গেল গর্ততে, আর এখানে যাতায়াত করা যায়নি তো এতদিন জল। আর ওই পোলটা তো আমাদের অবশ্যই দরকার। একবারে ভিতরে তো রাস্তা সব ভেঙে গেছে, ঘরে এতদিন জল। হ্যাঁ, রাস্তা ফেটে গেছে একবার। এর আগে কখনো বন্যা দেখেছেন? বন্যা হয়েছিল মানে এর আগে হয়েছিল। হ্যাঁ, এবারে একবারে এখানটা দুবার গেল, এই 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 হানাটা এখানটা দুবার গেল, মেরামত করা যায়নি বলে। পারাপার করা যায়নি তো, ওই ভেলা নিয়ে পারাপার করে সেই গর্তে পড়ে গেল। অজিত কারণ এই যে রাস্তা, এই রাস্তায় যাতায়াত করেন আপনারা? হ্যাঁ, মঙ্গলবার ভাঙলো কিভাবে? মানে অতিরিক্ত ডিবিসির জল ছাড়ার কারণে আমাদের বাঁধ ভেঙেছে। আচ্ছা, বাঁধটা ভেঙেছে। বাঁধ ভাঙার পর ওইখানে 3টে মাঠ টোপ কেটেছে। টোপ কাটার পর আমাদের এখানে ঝাঁপিয়ে জলটা পড়েছে। হ্যাঁ, এইখানে আমাদের হানা পড়েছে। এখানে হানা পড়ার পর আমাদের আবার পুকুরটা হারিয়েছে, 10 বিঘে পুকুর, 2 লাখ টাকার মাছ চলে গেছে। আর এই রাস্তাটাও ভেঙে গেছে? হ্যাঁ, রাস্তা তো ভেঙে গেছে, আমাদের তো যাতায়াত তো বন্ধ তো। এবারে যার দোতলা আছে সে তারা দোতলা উঠবে, যার একতলা ঘর সে তিরপল টাঙিয়ে রয়েছে। আর তিরপলটা ঠিক সময় পাওয়া যায়নি তো, তারপরে পর সব দিয়েছে আর কি। এই ঢালাই রাস্তাও ভেঙে গেল এত? হ্যাঁ, জলের কারেন্টটা খুব জোর কারেন্ট। ঢালাই রাস্তাও ভেঙে? হ্যাঁ। কত মানুষের বসবাস ওইদিকে আপনার ওখানে? আমরা ওখানে আছি, ধরুন আমরাই আছি ওখানে প্রায় 90 ঘর আমাদের। হ্যাঁ হ্যাঁ, সবার যাতায়াত এই রাস্তাটাই। এখন সমস্যা হচ্ছে তো রাস্তা? হ্যাঁ, সমস্যা মানে আমরা যাতায়াত করতে পারছি না। চলো না একটু এগিয়ে চলো, যে দেখবে। কি নাম আপনার? আমার নাম হীরালাল পরামানিক। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে 27 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর ডানকুনি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার। থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের উপর 300 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির উপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির উপর 25% ছাড়। পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। এছাড়াও যে কোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার, শুধুমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়। জলের এত ভেঙে গেল রাস্তা? জলের রাস্তা ভাঙন বলতে সোমবার দিনে হানাটা পড়ে, হানা পড়ার পর সোমবারের রাতটাই এইখানে জলটা পড়ে যায়, ওটা চাপানেছে পড়ে যাওয়ার পরে এইখানটা পুরো চাপি যায় মানে সে কারেন্ট যাওয়া যায়নি, ওখানে হানাটা হয়ে যায়। যে পাস করে যাবো বেরিয়ে, সে আবার যাওয়ার পথ থাকেনি। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়া হয়, সে ঘরে যে দেখি সে ঘরের কাছে এতখানি করে জল, সে একবার চাপান ছুটছে, যা করে মোটামুটি সে পেরিয়ে বাড়িতে গেলুম। এইরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, ঢালা রাস্তা ভেঙে গেছে অনেক জায়গায়, শুধু এখানে গেলে এইরকম ভেঙেছে। এই যে এই লোকটা পা খোঁড়ায় বসে আছে, অনেক কোরালি পরা বলি। এবং দেখতে পাচ্ছি আমরা ঢালাই রাস্তার যে ঢালাইগুলো সেগুলো এভাবেই ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। এবং যেমনটা স্থানীয়রা বলছে যে এই বন্যা পরিস্থিতির আগেও হলেও এবারের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু তারা কখনো এভাবে দেখেননি, এবং যার ফলে এই ঢালাই রাস্তা কার্যত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, শুধুমাত্র এই জায়গা নয়, গ্রামের ভেতরের দিকে অনেক জায়গাতেই কিন্তু এরকমভাবেই রাস্তা ভেঙে গিয়ে কার্যত যাতায়াত বন্ধ হয়ে গেছে এই গ্রামের মানুষজনদের। আপনারা কি বলবেন এই বিষয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন।